দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হিরা। দর্শক, আজকে আপনাদের এমন একটি ব্যতিক্রম জিনিস দেখাবো। বই বান্ধব এক বাচ্চু মিয়ার বিরল গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা দেখছেন যে এই যে ফুটপাতে বই সাজিয়ে রাখা হয়েছে এবং সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেই হচ্ছে বাচ্চু মিয়া। দীর্ঘ 29 বৎসর থেকে যিনি ফুটপাতে বই বিক্রি করছেন এবং কী ধরনের বই বিক্রি করছেন আপনারা শুনলে অবাক হবেন। তিনি গাইড বই, ব্যাংকের গাইড বই, এরপর আপনার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির গাইড বই, বিভিন্ন ধরনের বই তিনি বিক্রি করছেন এবং তিনি দীর্ঘ 29 বৎসর থেকে এভাবে সিলেটের বিভিন্ন ফুটপাতে তিনি বই বিক্রি করে যাচ্ছেন। বই যার জীবনসঙ্গী এবং এখানে এমন কিছু শিক্ষার্থী আসে যারা টাকা দিয়ে বই কিনতে পারছে না, সেই বাচ্চু মিয়ার কাছে আসে এবং বাচ্চু মিয়ার কাছে এসে তারা তাদের মানে কী ধরনের বই লাগবে সেটি জানায়। যদি এখানে বই থেকে থাকে বাচ্চু মিয়া তাদের কাছে বিক্রি করেন, যদি না থাকে বাচ্চু মিয়া সেই বইটি তাকে এই শিক্ষার্থীকে সংগ্রহ করে দেন, একটা সময় দেন যে 2 দিন বা 3 দিন পরে আসার জন্য। সেই সময় অনুযায়ী তারা বই নিয়ে যায় বাচ্চু মিয়ার কাছ থেকে। বাচ্চু মিয়া এমন এক মানুষ যিনি গরিব ছাত্রছাত্রীকে তিনি সবসময় সহযোগিতা করেন বাচ্চু মিয়া। এবং অনেক ছাত্র আছে যারা মানে এই পুরাতন বই অল্প টাকা দিয়েও কিনতে পারে না, কিন্তু বাচ্চু মিয়ার কাছ থেকে বই ধার নিয়ে যায় 1 সপ্তাহের জন্যে, 2 দিনের জন্যে, 15 দিনের জন্যে বাচ্চু মিয়ার কাছ থেকে বই ধার নিয়ে যায়। এই সেই বাচ্চু মিয়া যিনি দীর্ঘ 29 বছর থেকে বইয়ের ব্যবসা করে আসছেন সিলেটের বিভিন্ন ফুটপাতে। এবং এখানে এমন কিছু বই রয়েছে, মূল্যবান কিছু বই রয়েছে যেটি নতুন বই কিনতে হলে অনেক পয়সার দরকার। সেই বইগুলি বাচ্চু মিয়ার কাছে পাওয়া যায় এবং বাচ্চু মিয়ার সংগ্রহে এ যাবৎ প্রায় 5000 বই রয়েছে তার সংগ্রহে। এবং এখানে মাত্র কয়েকশো বই তিনি নিয়ে ফুটপাতে বসে আছেন আজকে। তো আমরা বিস্তারিত বাচ্চু মিয়ার কাছ থেকে জানবো বাচ্চু মিয়া কতদিন থেকে বইয়ের সাথে জড়িত রয়েছেন এবং কেন তিনি কোনো দোকানে ব্যবসা করছেন না, সে ব্যাপারটিও আমরা বাচ্চু মিয়ার কাছ থেকে জানবো। বিস্তারিত আমরা বাচ্চু মিয়ার কাছ থেকে জানবো। তো দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকে এই যে বই বান্ধব বাচ্চু মিয়া, আমরা বাচ্চু মিয়ার কাছ থেকে সেই বইয়ের গল্পটি শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা কথা বলছি এখন বাচ্চু মিয়ার সাথে। আসসালামু আলাইকুম, 24 বয়েসে আপনাকে স্বাগত। আচ্ছা, আপনি কতদিন যাবৎ সিলেটের বিভিন্ন ফুটপাতে এ ধরনের ব্যবসা করে আসছেন? 29 বছর যাবৎ। 29 বছর থেকে? জি। কী ধরনের বই আপনার কালেকশনে রয়েছে? আমার কাছে ইংলিশ নোবেল, বাংলা সাহিত্যের নোবেল, বাংলা সাহিত্যের বই, এমনকি আপনার এ লেভেল ও লেভেলের বইগুলা, বাংলা মিডিয়ামের উচ্চ মাধ্যমিক বইগুলা, ডিগ্রি, অনার্স, মাস্টার্স এ ধরনের বইগুলা, এমনকি যদি স্কুলের সিলেবাস ঠিক থাকে তখন স্কুলের বইগুলো পাওয়া যায়। আচ্ছা, আমরা মাঝে মধ্যে দেখছি আপনার এখানে যারা বই যারা কিনতে পারে না বইটা ভাড়া নিয়ে যান, আবার কিছু ছাত্র আছে আবার আপনাকে বই দিয়েও যায় এখানে বই বিক্রি করার জন্য। এই ব্যাপারটা যদি একটু বলেন। এই ব্যাপারটা বলতে মানে ছাত্ররা এক সেমিস্টার শেষ হইলে এই সেমিস্টার দিয়ে দেয় এবং পরের সেমিস্টার নিয়ে নেয়, এই আর কি। তো আপনার এখানে দেখছি মানে অনেক দরিদ্র অনেক শিক্ষার্থীরা আপনার এখানে আসে। আমার এখানে দরিদ্র শিক্ষার্থীরা আসে, আমিও ইনশাল্লাহ ওদেরকে মায়া করতে চেষ্টা করি। যদি কোনো ছাত্র বলে যে তার কাছে টাকা পয়সা নাই, বইটা দরকার, আমি তখন তাকে বইটা দিয়ে দিই। মানে কিভাবে দেন এটা? কিভাবে? এটা আমি এমনিতে দিয়ে দিই যে আপনি পড়ার পর হয়তো আমাকে দিতে পারেন, আর না হয়তো আমার কোনো নাই, দাবি নাই, আপনি নিয়ে নেন। এই বইগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? এই বইগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, এমনকি স্টুডেন্টরাও দিয়ে দেয়, স্টুডেন্টরা দিয়ে দেয়, এই আর কি। এইভাবে আমরা এটা কালেকশন করি। আচ্ছা, আপনি কোনো লাইব্রেরি কেন করছেন না, কোনো দোকান কেন করছেন না, ফুটপাতে কেন? আমার সেই সুযোগ সামর্থ্য নাই, বিধায় আমি ফুটপাতে। তো এর পাশাপাশি কি কোনো ব্যবসা আছে আপনার, নাকি এটাই ব্যবসা? আমি এটার উপরই আমার জীবন। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে? 5 জন সদস্য।
আর কেউ কোনো কাজ করে নাকি এটার উপর আপনার নির্ভরশীল? জি না, আর কেউ কোনো কাজ করে না বর্তমানে, আমি এটার উপরে নির্ভর। আচ্ছা, এখানে বর্তমানে কি কি ভালো বই রয়েছে? ইউনিভার্সিটি কলেজ কি কি ভালো বই রয়েছে? আপনি মনে করেন সিডনি শেলটনের ইংলিশ নোবেল, অ্যারন্স রবিন, জেকি কলেন্স, হ্যাঁ, এইসব ধরনের নোবেল পাওয়া যায়। এছাড়া বাংলার মধ্যে আপনার ইন্ডিয়ান রাইটারের বইগুলো পাওয়া যায়, কাজী নজরুল ইসলামের বইগুলো পাওয়া যায়, বঙ্কিমের বইগুলো পাওয়া যায়। সর্বোচ্চ কত মূল্যের, মানে সর্বোচ্চ মূল্য কত মূল্যের বই রয়েছে এখানে? মানে আমার এখানে নতুন যেটার মূল্য কত হবে? এখানে আপনার সর্বোচ্চ কত টাকার মূল্যের বই আছে এটা তো না 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 না, এখানে যে যেমন আপনি মনে করেন যে এখানে এ লেভেল কেমিস্ট্রি, এই বইটার নতুন দাম কত? এই বইটার নতুন অনেক দাম, এটা আপনার বাইরে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনার এই বইটা আসবে, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে এই বইটা অত্যন্ত কম দাম। আচ্ছা আচ্ছা, অত্যন্ত কম দাম, কিন্তু বইটা বাইরের দেশ থেকে আনতে হয় অরিজিনাল বইগুলো। আবারও আমরা আপনার সাথে কথা বলবো, এর ফাঁকে কিছু বই আমরা যারা দেখছেন আমরা তাদেরকে কিছু বই দেখাই, এরপরে আবারও কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন যে এই দেখুন কী ধরনের বই ওনার কাছে রয়েছে, এবং ওনার সংগ্রহে মোট 5,000-এর মতো বই রয়েছে, যে বইগুলি এখনও বাসায় রয়েছে। অনেক বই, এখন তো বৃষ্টির দিন, বৃষ্টির দিনে তিনি অল্প অল্প করে বই বাসা থেকে নিয়ে আসেন এবং এখানেই ফুটপাতে বসে তিনি এই বইগুলি বিক্রি করছেন। এবং সিলেটের অনেক শিক্ষার্থীরা জানেন যে বাচ্চু মিয়া এখানে বই বিক্রি করেন। বাচ্চু মিয়ার কাছে আসলে তাদের যে সমস্যাগুলি আছে, যে বই তারা পাচ্ছে না, বাচ্চু মিয়া সেই বইগুলি খুঁজে দিতে তাদেরকে সহযোগিতা, কারণ সবসময় সেই 29 বছর থেকে বাচ্চু মিয়া ধরনের সহযোগিতা, সাহায্য সহযোগিতা করে আসছেন। দরিদ্র শিক্ষার্থী যারা রয়েছে সিলেটের, বাচ্চু মিয়া নীরবে তাদেরকে এই ধরনের সহযোগিতা করছেন। তো বাচ্চু মিয়ার কালেকশনে অনেক ভালো ভালো বই রয়েছে আমরা দেখছি। তো এই দেখুন, অতিবাহিত করলেন বইয়ের প্রতি ভালোবাসা। আপনি বলছেন যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি বইয়ের সাথেই থাকবেন, বইয়ের এই ব্যবসাটা করবেন। তো সর্বোপরি যারা বই বিক্রি করতে চান, পুরনো বই আছে, যারা বাচ্চু মিয়ার কাছ থেকে দেখা গেছে যে মেডিকেল স্টুডেন্ট যারা রয়েছে তারাও আসে, মাঝে মধ্যে বই খুঁজতে আসেন। এবং সিলেটের বিভিন্ন কলেজে স্টুডেন্টরা, অনেক দরিদ্র স্টুডেন্ট আছে, তারাও বাচ্চু মিয়ার কাছ থেকে বই কিনতে আসেন। এবং যে বইগুলি তারা পাচ্ছে না বা বই কিনতে পারছে না, বাচ্চু মিয়ার কাছে বললে বাচ্চু মিয়া সেই বইটি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেন। সেই বাচ্চু মিয়া, যিনি দীর্ঘ 29 বছর যাবৎ সিলেটের বিভিন্ন ফুটপাতে বই বিক্রি করে আসছেন। এখন বর্তমানে যিনি বই বিক্রি করছেন সেটি হচ্ছে সিলেটের মীরের ময়দান রেডিও বেতারের অফিসের পাশেই। তিনি এখানে প্রায় 6 বছর যাবৎ এই ফুটপাতেই তিনি বই করে বিক্রি করে আসছেন। বইয়ের প্রতি তার এমন ভালোবাসা, তিনি বই ছাড়া কিচ্ছু বুঝেন না। মাঝে মধ্যে তিনি বই পড়েন এবং বই পড়তে মানুষকে উৎসাহিত করেন, বিভিন্ন ছেলে মেয়েদেরকে এবং বিভিন্ন শিক্ষার্থীদেরকে তিনি বই পড়তে সহযোগিতা করেন। আমরা আবার বাচ্চু মিয়ার সাথে কথা বলছি। আচ্ছা, আমরা গতদিন একজন স্টুডেন্ট, তার সাথে কথা হয়েছে আমার, সে বলছে আপনাকে 1 সপ্তাহ বই পড়ে আবার বইটি ফেরত দিয়েছে, আপনি 50 টাকা রাখছেন। এই ধরনের কোনো ঘটনা ঘটে নাকি? এই ধরনের ঘটনা হয়। মনে করেন একটা ছাত্র বই নিল, নিয়ে আইসা পরে বললো যে চাচা বা মামা, আমি তো এই বইটা আর আমার প্রয়োজন নেই, এটা আপনি রেখে দেন, আমাকে অন্য একটা বই দেন, আমাকে একটু কম দামে অন্য একটা বই দিয়ে দেন। তখন আমি এটা রাখি। এ ধরনের আছে যে আপনার কাছে 100 টাকা দিয়ে সে 1 সপ্তাহ 4-5টা বই পড়ে আবার টাকাটা ফেরত নিয়ে যায়, এই ধরনের আছে নাকি? আমাকে বলছে একজন যে এভাবে হয়েছে, আপনি টাকাটা রিটার্ন দিয়ে দিয়েছেন তাকে, গরিব একটা ছেলে। এরকম খুব কম হয়, এরকম সবাইকে তো এরকম আমি করতে পারি না, যেহেতু আমিও গরিব মানুষ। তবে এরকম ঘটনা খুবই কম। যারা আসে তারা আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়। যাদের টাকা পয়সা যদি বলে যে নাই বা কম, তার অবস্থা খারাপ, তখন আমি ওদেরকে দিয়ে দিই। অল্প পয়সায় দিয়ে দেন? জি জি, অনেক সময় এমনিই দিয়ে দেন, মানে জি জি, যদি অল্প দামের বই হয়। জি। তো আপনার ভবিষ্যতে কোনো লাইব্রেরি করার, কোনো দোকান করার ইচ্ছা আছে কিনা? আমার স্বপ্ন তো ছিল অনেক বড়,
যে আমি এই সিলেটে একটা বড় লাইব্রেরি করি। হ্যাঁ, কিন্তু এখন স্বপ্ন দেখলে কি হবে, আমার তো সে ধরনের সুযোগ সামর্থ্য নাই। তো আপনি নিজেও তো বই পড়েন এবং মানুষকে বই পড়তে উৎসাহিত এখন মনে করেন। করেন যদি সকলেই আমাকে দোয়া করেন, সাহায্য সহযোগিতা করেন, তখন আমি হয়তো দাঁড়াতে পারবো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছেন যে এখানে অনেক মূল্যবান বই রয়েছে, যেগুলি আপনি যদি নতুন কিনতে যান অনেক টাকার দরকার, এবং সেই বইগুলি বাচ্চু মিয়ার সংগ্রহে রয়েছে। আপনারা বাচ্চু মিয়ার কাছে অনেক ভালো ভালো বই পাবেন। এই দেখুন, কেমব্রিজের বই রয়েছে এবং হিস্ট্রি অফ বাংলাদেশ, হ্যাঁ, শেক্সপিয়ারের অতলো, অনেক ভালো ভালো মূল্যবান বই রয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি বইগুলি। বই বান্ধব এক বাচ্চু মিয়ার বিরল গল্প আজকে আমরা শুনলাম। সেই 29 বছর যাবৎ তিনি সিলেটের বিভিন্ন জায়গায় এভাবে ফুটপাতে বই বিক্রি করে আসছেন, এবং দরিদ্র শিক্ষার্থী যারা রয়েছে তারাও বাচ্চু মিয়ার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাইড বই, বিভিন্ন বই তারা কিনে থাকেন। গল্পের বই অনেকে আছেন গল্পের বই ভালোবাসেন, গল্প পড়তে ভালোবাসেন, তারাও বাচ্চু মিয়ার কাছে আসেন এবং খুব অল্প দামে এখান থেকে বই কেনা সম্ভব বাচ্চু মিয়ার কাছ থেকে। বাচ্চু মিয়া গরিব শিক্ষার্থীদের বন্ধু। তিনি অনেক সময় বই পড়তেও দেন, মানে বই তার কাছ থেকে ভাড়া নিয়ে যাওয়া হয়, বই পড়ে আবার সেটি কিছু টাকার দিয়ে বাচ্চু মিয়ার কাছে তাকে আবার বইটি ফেরত দিয়ে যান, সেটিও করে থাকেন বাচ্চু মিয়া। সেই 29 বছর থেকে এই কাজটি বাচ্চু মিয়া করে আসছেন। সিলেটের বিভিন্ন ফুটপাতে বসেন বাচ্চু মিয়া। এই দেখুন, এ-লেভেল কেমিস্ট্রি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, এ ধরনের বই বাচ্চু মিয়ার কাছে রয়েছে, অনেক মূল্যবান বই। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।